সবে সবে ইউটিউবে কাজ করা শুরু করেছো কিন্তু জানোই না কোনো নিয়ম কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, কখন ভিডিও আপলোড করতে হয়, প্রতিদিন কটা করে ভিডিও আপলোড করবে কি করবে না কিছুই জানো না। ইউটিউবে একটা চ্যানেল খুলে নিয়েছো, কিভাবে চ্যানেলকে গ্রো করবে, কিভাবে ধীরে ধীরে চ্যানেলের ভিডিওতে ভিউজ আনবে কিছু জানো না। তাই হতাশা হয়ে পড়ছো যে কিভাবে চ্যানেলটা গ্রো করবে আর কিভাবে মনিটাইজেশন অন করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো একটা নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আনতে হয়, কিভাবে ভিডিওকে র্যাঙ্ক করাতে হয়। তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। যারা সবেমাত্র 2 মাস 3 মাস কাজ করেছো তাদের জন্য থাকছে দারুণ দারুণ গুরুত্বপূর্ণ টিপস, তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না। যদি তুমি নতুন একজন ইউটিউবার হয়ে থাকো, যদি তোমার চ্যানেল এখনো মনিটাইজেশন না হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা যে ধারণাটা জানো না ইউটিউব সম্বন্ধে, সঠিক ধারণা তোমাদের মধ্যে জন্মাবে, সঠিকভাবে তোমরা কিন্তু উন্নতির পথে এগোতে পারবে, তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে। তো আমি তোমাদের ধাপে ধাপে শিখিয়ে দেবো, ধাপে ধাপে পয়েন্টগুলো বলে দেবো, তাই একটা পয়েন্টও কিন্তু মিস করা যাবে না। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নাম্বার 1 হচ্ছে, প্রথমেই বলি তোমরা যেভাবে চ্যানেলকে একটা তৈরি করো, চ্যানেলটাকে কিন্তু এসইও করতে হয়, মানে চ্যানেলের সেটিংগুলো ঠিক করতে হয়। তারপরে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো। আগে চ্যানেলটাকে তো র্যাঙ্ক করাও, চ্যানেলটা সার্চে আসতে দাও, তারপরে তোমার চ্যানেলটা র্যাঙ্ক হলে তোমার ভিডিওটা তবেই ভাইরাল হবে। যদি তোমার চ্যানেলটাই না সার্চে র্যাঙ্ক করে, যদি তোমার চ্যানেলটাই না এসইও হয়, এসইও বলতে কি বোঝো চ্যানেলের? ফার্স্ট হচ্ছে ডিসক্রিপশান সুন্দর করে লেখা, তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি দেয়া, কোন দেশ থেকে তোমার চ্যানেলটা ক্রিয়েট করেছো সেটা দিতে হবে। তারপরে হচ্ছে তোমার চ্যানেলের কমেন্ট সেকশন অন করতে হবে, অনেকেই অফ করে ফেলো। A to Z সেটিং কিন্তু আমাদের সঠিকভাবে করতে হয়। ইউটিউব চ্যানেলটা শুধু ক্রিয়েট করলে হলো না, তাই সমস্ত সেটিংগুলো তোমাকে আগে ঠিক করতে হবে। এটা গেল নাম্বার 1। এই সেটিংটা তোমাদের অনেকেরই করা নেই। আমি যখন লাইভে আসি তোমাদের চ্যানেলগুলো চেক করি, প্রায় দেখি তোমাদের সেটিংগুলো ঠিক করা নেই, চ্যানেল কাস্টমাইজই করা নেই। তো এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি কেউ চ্যানেলের সেটিং আমার কাছে দেখা করে কাজ করাতে চাও বা অনলাইনে কাজ করাতে চাও, তাহলে স্ক্রিনে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি ইউটিউবের সেটিংগুলো ঠিক করে দিয়ে থাকি, তার জন্য অবশ্যই সামান্য পরিমাণ চার্জ নিয়ে থাকি। এবার বলবো নাম্বার 2, তুমি চ্যানেল ক্রিয়েট করে ফেলেছো, চ্যানেলের সেটিং করে ফেলেছো, এবার কি করবে? এবার তোমার কাজ হচ্ছে তুমি ক্যাটাগরিটা আগে থেকে ঠিক করে নেবে। ধরো তুমি রিলস ভিডিও বানাবে, তাই তো? তাহলে তোমাকে রিলস ভিডিওই প্রথম থেকে দিতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। নাম্বার 2 যেটা তোমরা প্রায় ভুল করে থাকো সেটা হচ্ছে ক্যাটাগরি। তোমাদের চ্যানেলের ক্যাটাগরি ঠিক নেই। অনেকে তোমরা কি করো, রিলস ভিডিও হয়তো দেবে বলে চ্যানেলটা ওপেন করেছো, কিন্তু আজকে রিলস ভিডিও দিলে, কালকে তোমরা কি করছো, রান্না করছো, একটা রেসিপি আপলোড করে দিলে, তারপরের দিন কি করলে, কোথাও ঘুরতে গেছো, ট্যুর ব্লগস এখানে আপলোড করে দিলে চ্যানেলে। তাহলে কিভাবে? এইভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে রিমিক্স ক্যাটাগরি করে ফেলছো, রিমিক্স কন্টেন্ট করে ফেলছো। এর ফলে কি হবে, ইউটিউব কিন্তু বুঝতে পারবে না তোমার চ্যানেলের অডিয়েন্স কারা। তোমার চ্যানেলটা যারা রান্না করছে রেসিপিতে ফেলবে, নাকি যারা হচ্ছে ট্যুর ব্লগ দেখতে ভালোবাসে সেই সব অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, নাকি যারা রিলস দেখতে পছন্দ করে সেই সব অডিয়েন্সের কাছে নিয়ে যাবে? বুঝতেই পারবে না তোমার টার্গেট অডিয়েন্স কারা। তাই প্রথম থেকে একদম যখন চ্যানেল ক্রিয়েট করবে তখন থেকেই তোমরা কি করবে, তোমাদের চ্যানেলের ক্যাটাগরিটা এক রাখবে। যেই ভিডিও আপলোড করবে সব একদম A to Z, পুরো যত দিন পর্যন্ত তোমার চ্যানেল চালাবে একই ক্যাটাগরির ভিডিও তুমি আপলোড দেবে। এই পর্যন্ত বোঝা গেছে? তো এরপর তোমাদেরকে বলবো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কাদের জন্য ভিডিও বানাচ্ছ সেটা তোমাদেরকে আগে দেখতে হবে। তোমার যেই ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরির অডিয়েন্স কারা, কখন ফ্রি থাকে, সেই টাইমেই তোমাকে ভিডিও আপলোড করতে হবে। ধরো তুমি স্কুল বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ, তাহলে স্কুল বাচ্চা ধরো 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের জন্য তুমি একটা মানে রিডিং একটা টিউশন পড়ানোর ক্লাস খুলে ফেলেছো অনলাইন, সেখানে তুমি পড়াশোনা কিভাবে শেখায়, কিভাবে কোনটা কি করতে হয় তুমি দেখাও। তাহলে কি হবে, বাচ্চার মায়েরা কখন বাচ্চাদের পড়ায়, সন্ধেবেলা পড়ায়, তাহলে তোমাকে সন্ধেবেলা তোমাকে ভিডিও আপলোড করতে হবে। ধরো তুমি সকাল 10টা থেকে 11টার মধ্যে যেসব স্কুল বাচ্চারা যায় তাদের রিলেটেড প্রেম কাহিনী হেন তেন তাদের রিলেটেড তুমি কোনো টপিকের ভিডিও বানাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে, 10টা থেকে 11টার আগে, মানে ঠিক 10টায় তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে। তাহলে কী হবে, তারা স্কুলে আসবে, 11টায় স্কুল বসবে, তাহলে 10টা 11টার আগে তারা ভিডিওটা দেখতে পারবে। এবং তুমি ধরো ভিডিও বানাচ্ছ, রেসিপির ভিডিও বানাচ্ছ,
আছো। দিদি ভাইরা কখনো রেস্ট থাকে? যারা রেসিপি ভিডিও দেখে নিশ্চয়ই রাঁধুনিরা রেসিপি ভিডিও দেখে, যারা বাড়িতে থাকে যেসব দিদি ভাইরা, তো তাহলে তোমাকে গেন করতে হবে তাদের সময়টা। তারা রেস্ট করে কখন? দুপুরবেলা। তাহলে তোমাকে ঠিক 1টা থেকে 2টোর মধ্যে বা 2:30টার মধ্যে তোমাকে রেসিপি ভিডিও আপলোড করতে হবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা কাদের জন্য ভিডিও বানাচ্ছ, তোমাদের অডিয়েন্স কারা, তাদেরকে টার্গেট করে তাদের সময় মতো তোমাকে ভিডিও আপলোড করতে হবে। নাম্বার 4 হচ্ছে, যখন তুমি পরপর ভিডিও আপলোড করবে প্রায় 10 থেকে 15টা, তখন দেখবে সেই 10 থেকে 15টা ভিডিওর মধ্যে কিন্তু ইউটিউব একটা ভিডিওকে প্রচুর পরিমাণে রেকমেন্ডেশনে পাঠিয়েছে, আর সেই ভিডিওটা তোমার র্যাঙ্ক হবে। আর সেই একটা ভিডিও যদি তুমি ভাইরাল করতে পারো, 1 লাখ 2 লাখ ভিউস আনতে পারো, তাহলে সেই একটা ভিডিও তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দিতে সাহায্য করবে। কাজেই তোমাকে ভিডিও কিন্তু একদম প্রথম থেকে মন দিয়ে সুন্দরভাবে চ্যানেলটা তৈরি করা থেকে, প্রতিদিন ভিডিও আপলোড করা থেকে, সমস্ত কিছু ক্যাটাগরি থেকে সুন্দরভাবে করতে হবে, কোনো কিছু মিস আউট করা যাবে না। তো তোমাদেরকে এখানে আরও একটা পয়েন্ট বলে রাখি, ধরো তুমি ভিডিও আপলোড করছো, তোমাকে একটা রুটিন করে নিতে হবে। সপ্তাহে 2টো ভিডিও দেবে কি 3টে ভিডিও দেবে কি 4টে ভিডিও দেবে। তুমি সপ্তাহে যদি 3টে দিতে পারো তাহলে 3টেই দিও। এটা করো না আজকে একটা দিলাম, আবার 1 সপ্তাহ বাদে একটা দিলাম, আবার 15 দিন বাদে একটা দিলাম, ওরকম করলে হবে না। তোমাকে প্রথম দিন থেকে রুটিন করে নিতে হবে, আমি সপ্তাহে 2টো দেবো কি একদিন ছাড়া দেবো, সেই রুটিন অনুযায়ী ভিডিও কিন্তু তোমাকে আপলোড করতে হবে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, ভিডিও আপলোডের সময় বেশি গ্যাপ দেবে না। ধরো তুমি মাসে একটা ভিডিও দিয়ে আবার 2 মাস ভিডিও দিচ্ছ না, আবার 15 দিন ছাড়া দিচ্ছ, অনেকটা গ্যাপ যদি তোমার ভিডিওতে হয়ে যায় তাহলে সেই চ্যানেল কিন্তু তুমি জীবনেও আর তুলতে পারবে না। তো আশা করছি এই পয়েন্টগুলো তোমরা ফলো করবে। আর এই পয়েন্টগুলো ফলো করে যদি প্রথম দিন থেকে কাজ করো না, তাহলে দেখবে তোমাদের চ্যানেল অবশ্যই 100% র্যাঙ্ক করবে। তোমরা আমার চ্যানেলটা একটু ফলো করে দেখতে পারো। আমি কিন্তু 5 মাসের আমার চ্যানেল, আর এই 5 মাসের চ্যানেলে কিন্তু অনেকটাই গ্রো হয়েছে। আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা পাশে স্ক্রিনে দেখো আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছিল। তো এটা তোমাদের প্রশ্ন হতে পারে, বর্তমানে দিদিভাই তোমার ভিডিওতে ভিউজ ডাউন কেন? দেখো, এটা তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এখন যত বড় বড় ইউটিউবার আছে সবার চ্যানেলে ভিউজ ডাউন। 2025-এ ইউটিউব অ্যালগরিদম কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে গেছে, ঠিক আগের মতো আর নয়। ইউটিউব অ্যালগরিদম কি করতে চাইছে এটা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বুঝতে পারছি না, যে এতটা ভিউজ ডাউন কেন হচ্ছে। হতে পারে 2025টা চলে গেলে 2026-এ আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। কিছু প্রসেসিং ওনারা চেঞ্জ করছে, কিছু অ্যালগরিদম সিস্টেম চেঞ্জ করছে, যে কারণে 2025 এরকম ডাউন হয়ে গেছে হঠাৎ করে। বর্তমানে এই 3 মাস এত ডাউন হয়েছে, আগের 3 মাস কিন্তু এত ডাউন ছিল না। ইউটিউব এত পরিমাণে ইমপ্রেশন কম দিচ্ছে প্রত্যেকটা চ্যানেলে। তোমাদের আমার রিসেন্ট ভিডিওগুলো তোমরা স্ক্রিনে দেখো, এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি আছে। তারপর হচ্ছে থাম্বনেল, যে ক্লিক থ্রু রেট, থাম্বনেলটাও আমার কিন্তু দারুণ আছে, সবই সবুজ ওপরে টিক হয়ে আছে। তার সত্ত্বেও কিন্তু ভিডিওতে ইমপ্রেশনটা দেখো কত কম। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগে কি হতো, প্রচুর পরিমাণে রেকমেন্ডেশন পাঠাতো, প্রচুর পরিমাণে ইমপ্রেশন পাঠাতো, আর প্রচুর পরিমাণে সেখান থেকে ভিউজ গেন করা যেত। বর্তমানে ইমপ্রেশন নেই বলে ভিডিওগুলো কিন্তু মার খেয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কেউ ঘাবড়াবে না, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ইউটিউব অ্যালগরিদম আজকে এরকম, কালকে সেরকম, এরকম কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতেই থাকবে। সিস্টেম ওদের চেঞ্জ হতে থাকবে, স্ট্রং হতে থাকবে। তোমাকে কিন্তু হারলে চলবে না। এই 5 বছরটা হচ্ছে ভাইটাল। তুমি যদি এই 5 বছর টিকে থাকতে পারো তাহলে ইউটিউব তুমি সাকসেস হতেই পারবে। কিন্তু তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলো, তুমি ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু তুমি হেরে যাবে। তাহলে কিন্তু ইউটিউব তোমার জন্য নয়। আর একটা মোস্ট যে পয়েন্ট তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করো। প্রতিদিন একই টাইমে, ধরো তুমি 5টায় ভিডিও দাও, সন্ধ্যেবেলা ভিডিও দাও, যখনই ভিডিও দাও সেই টাইমেই প্রত্যেকটা ভিডিও আপলোড করো। তাহলে তোমার টার্গেট অডিয়েন্সদের কাছে ইউটিউব কিন্তু আগে থেকেই রেকমেন্ডেশনে পাঠাবে। ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি কিন্তু ভিউজ গেন করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করবো এই পয়েন্টগুলো প্রত্যেকটা তোমরা ফলো করবে। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের একটু উপকারে আসে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।